কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজকের ওয়েদারটা সকালবেলা না এইরকমই একটু মেঘলা মেঘলা ছিল, তবে জানো তো পরের দিকে আর বৃষ্টি হয়নি, বেশ ভালো রোদও ছিল। আর আজকের দিনটা তো আমাদের প্রত্যেকের কাছেই খুব স্পেশাল। আজকে হচ্ছে কোজাগরী পূর্ণিমা। এখনও অবধি পূর্ণিমা লাগেনি, পূর্ণিমা লাগতে লাগতে ওই 11:30 মতো বাজবে। তো আমাদের পুরোহিত মশাই বলেছেন যে পুজো করতে উনি 2টো নাগাদ আসবেন। তো সেই জন্য সকাল সকাল উঠে, সকাল সকাল বলতে পারলে দেখতে গেলে খুব একটা সকালে না উঠতে পারিনি, কারণ গতকাল এক জায়গায় গিয়েছিলাম, সেই ভিডিও তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব। তো সেইখানে যাওয়া, এইসব বাসনপত্র সমস্ত কিছু করে শুতে শুতে তো অনেকটা লেট হয়ে গেছিল। তারপর সকালবেলা সত্যি বলতে উঠতে পারছিলাম না, ওই উঠতে উঠতে 7:30 হয়ে গেছে। ভেবেছিলাম আরও আগে উঠবো, কিন্তু আর হয়ে ওঠেনি। তো যাই হোক, উঠে তো পড়েছে, এইবার একদম কোমর বেঁধে কাজে লেগে পড়তে হবে। তো ওদিকে রান্নার গ্যাস, বাসনপত্র সমস্ত কিছুই গোছানো হয়ে গেছে। এইবার সকালবেলা একটুখানি উঠে বাসি ঘরদোরগুলো পরিষ্কার করে তারপরে স্নান টানও, হ্যাঁ মাঝখানে রান্নাটাও করতে হবে। তো সমস্ত কিছু করেই ভেবেছি একবারে ঠাকুরের ওদিকে চলে যাব। আর পুজো উপলক্ষে এখনও তো মিলটা খোলেনি, তাই আজকে সোফার এদিকে জানলাগুলো খুলে দিলাম। দেখো এই দিকটাতে এত আলো হয় না, লাইট জ্বালার দরকারই পড়ে না, কিন্তু ওই যে মিলের জন্য সবসময় জানলাটা খোলা যায় না। তো আজকে একটা ভালো দিনে বেশ ঘরবাড়ি একটু আলো আলো না থাকলে ভালো লাগে। তো সেই জন্য দেখলাম মিল যতক্ষণ খুলছে না, তাহলে ওদিকটাতে জানলাগুলো খুলেই দিই। তো এদিকে বেড কভারটাকেও পেতে নিয়েছি, আর এটা কিন্তু অলরেডি একবার চেঞ্জ করা হয়ে গেছে। আর কি পুজোর মধ্যে নোংরা জামা কাপড় সব এখানে এসে এসে রাখা হচ্ছিলো, তো ভালো করে একবার ধুয়ে মুছে, কেচে নিয়ে তারপরে আবার পেতেছি। সব কিছু না এই কদিন ভিডিওতে যেহেতু ইরেগুলার করে দিচ্ছি, তাই সমস্ত কিছু তোমাদের সাথে আর শেয়ার করা হয়ে উঠছে না। ওই কখন কি করছি আর সমস্ত কিছু না ক্যাপচার করে উঠতে পারছি না। এই পুজোর এই হুড়যুদ্ধটা একটু মিটে যাক, তারপরে আবার সমস্ত কিছু তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারবো। তো এই চাদরটা তো দেখেছিলে পুজোর সময় কেনা হয়েছিল, তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তো সেইটাকেই আবার পেতে নিয়েছি। দিয়েছি এখন ঘরের জানলাগুলো আগে খুলবো। ওই দিকের জানলাগুলো তো খোলা হয়ে গেছে, আগে এই দিকের জানলাগুলো খুলে ঘরটর ঝাঁট দেওয়া, মোছা, এখনও অনেক কাজ। সকালবেলা থেকে টুকটুক করে কাজ করলেও ভেবেছিলাম সমস্ত কিছু সময়ের মধ্যে হয়ে যাবে, কিন্তু সেই জানো তো দেখবে বাড়িতে যদি কোনো একটা অনুষ্ঠান থাকে না, সকালবেলা থেকে যতই গুছিয়ে কাজ করার চেষ্টা করি না কেন, ওই শেষের দিকে গেলে না একটা তাড়াহুড়ো লেগেই যায়। তো আমারও ঠিক সেরকম হয়েছিল। সকালবেলা তো টাইম ধরে ধরে একদম টাইম মেনটেন করে সমস্ত কিছুই করছিলাম, কিন্তু শেষের দিকে গিয়ে কি বলতো, সময়ের মধ্যে শেষ করতে পারিনি সেই ব্যাপারটা না, কিন্তু সময়ের মধ্যে শেষ করতে পারবো তো এই একটা টেনশন খুব মাথার মধ্যে কাজ করছিল। আর আজকের ভিডিওতে আমার ভয়েসটা তোমরা পুরোটাই নাকে নাকে পাবে, কারণ আমার খুব ঠান্ডা লেগে গেছে। এই ধরো ভয়েসটা দিচ্ছি, তো এর আগেও বেশ অনেকক্ষণ ধরে কেশে টেসে তারপরে আমি ভয়েস দিতে বসেছি, এত কাশি হচ্ছে। এই পুজোর পরে না হঠাৎ করে যে কি করে এত ঠান্ডা লেগে গেল বুঝলাম না। শুধু আমার না, আমার সাথে সাথে কৌশিকেরও ঠান্ডা লেগে গেছে, দুজনে একদম পাল্লা দিয়ে ঠান্ডা লাগিয়েছি। তো যার জন্য ভিডিওর ভয়েসের কথাগুলো একটু তোমরা নাকে নাকে পাবে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো এদিকে ঘরে যা টুকটাক কাজ ছিল সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। এইবার এখন ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নেব। কৌশিক বলেছে পরের দিকেও মুছে দেবে, কারণ এক্ষুনি তো আর পুজোর জোগাড় করতে যাচ্ছি না, পুজোর জোগাড় আরও অনেকটা পরে করব, আগে রান্নাবান্নাগুলো শেষ করতে হবে। না হলে কি বলো তো, মা আসবে, বোন আসবে, চিরদীপ আসবে, এদিকে বাপি রয়েছে, আমরা রয়েছি, ওই 2টোর সময় পুজো করতে আসবে বলেছে। এইবার তারপরে যদি সমস্ত কিছু মিটিয়ে রান্না করতে বসি না, তাহলে দেখবো আমাদের লাঞ্চ করতে করতে 5টা 5:30 হয়ে গেছে বিকেল। তো সেই জন্য ভেবেছি রান্নাবান্না খানিকটা এগিয়ে রেখে তারপরেই পুজোর কাজে হাত দেবো। তো দেখছো তো ঘর একদম পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, কারণ আজকে লক্ষ্মী পুজো বলে কথা। মা লক্ষ্মীকে প্রসন্ন করতে গেলে বাড়ির চারপাশ, বাইরেটা না হলেও ঘরের ভেতরে যতটা পরিষ্কার রাখা যায় সেটুকু তো রাখার চেষ্টা করবে, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন স্থানেই তো মা লক্ষ্মীর বসবাস, বলো। তো তারপর এখানে ছাদে এসেছিলাম, দেখলে তো আজকে পুজো উপলক্ষে কত ফুল ফুটেছে। আর এই দেখো ঘরের সমস্ত গাছ বলতে গেলে মোটামুটি বড় বড় যা গাছ আছে না, সবই ছাদে রেখে দিয়েছি, কারণ এখন যখন তখন বৃষ্টি আসছে তো একটু বৃষ্টির জল পাবে। আর জানো আজকে হঠাৎ করে দেখে নীলকণ্ঠ গাছেও অনেকগুলো ফুল ফুটেছে, মাঝে তো কয়েকদিন বন্ধ হয়ে গেছিলো। আর এইদিকে দেখো এত সুন্দর গাঁদা গাছটা হয়েছিল, কিন্তু এমনভাবে মিলিবাগ একদম ছেঁকে ধরেছে, ওই ডালটাকে ভেঙেই দিতে হয়েছে, শেষ অবধি রাখতে পারিনি। কারণ কি বলো তো, মিলিবাগ আমি দেখেছি বহুবার মেরে, ওদেরকে মেরে দেখেছি, তারপরে নিম জল দিয়েছি, সার জল দিয়েছি, সমস্ত কিছু দিয়েছি, কিন্তু ওদেরকে কিছুভাবেই আমি কমাতে পারি না। তাই এখন কি করি বলো তো, যেখানটা যেখানটা এরকম মিলিবাগ হয় না, যদি সম্ভব হয় তাহলে তো ডালগুলোকেই কেটে ফেলে দেই, না হলে ওই পোকাগুলোকে হাত দিয়ে দিয়ে মারি।
তো ছাদে বেশ কিছু জামাকাপড় মেলার ছিল, সেগুলো মেলে এই যে নিচে চলে এসেছি। আর এই দেখো আজকে যা যা রান্না হবে সমস্ত কিছু গতকাল রাতেই কাটা ছিল, শুধু এই যে টমেটো, খেজুর, আমসত্ত্ব দেখছো এটাকেই এখন সকালবেলা কেটেছি। তো আজকে হবে হচ্ছে ওদিকে লাবড়া, এদিকে করব হচ্ছে বাঁধাকপির তরকারি, তার সাথে থাকবে হচ্ছে চাটনি। তো এইবার একদম কোমর বেঁধে রান্নায় লেগে পড়েছি। তো প্রথমে হচ্ছে আগে চাটনি আর পাঁপড় ভাজাটা করে নেব, তারপরেই এক এক করে লাবড়া, তারপরে বাঁধাকপি এইগুলো করব। আর জানো তো সামনে বছর ইচ্ছা আছে যে একবারে দীক্ষাটা নিয়ে নেব, দিয়ে এইসব রান্নাবান্নাগুলো না ঠাকুরের থালাতেই করব, মানে ঠাকুরের বাসনেই করব। এইগুলো যেগুলো করছি এগুলো তো আমাদেরই এঁটো গ্যাস, মানে আমাদের যে সবসময় গ্যাসে রান্না হয় তাতেই করছি। তো এইসব তো আর ঠাকুরকে ভোগ দেওয়া যায় না। তো ইচ্ছা আছে সামনেবার দীক্ষা নিয়ে তারপরেই মানে কি যে কোনো ঠাকুরকে, সে গোপাল পুজোতেই হোক অথবা ধরো এইরকম লক্ষ্মী পুজোতে ঠাকুরকে একটুখানি নিজে হাতে ভোগ বানিয়ে দেবো, মানে অন্নভোগ। এমনি ধরো লুচি সুজি এগুলো তো সবাই করে দিতে পারে, কিন্তু বলে নাকি দীক্ষা না নিলে অন্নভোগ দিতে নেই। তো সেই জন্য ভেবেছি যে সামনে বছরের মধ্যে দীক্ষাটা নিয়ে নেব, তাহলে ঠাকুরকে অন্নভোগ দিতে পারবো। তো ওইদিকে চাটনি আর পাঁপড় ভাজা তো হয়ে গেছে। আর দেখলে না একটা বাটি করে তেল মতো কি ঢেলেছিলাম, ওটাকে প্লিজ কেউ তেল ভেবো না, ওটা হচ্ছে ওই নকুলদানার রস করা ছিল, ওর মধ্যে না মিহিদানা করেছিলাম। তো তার যে এক্সট্রা রসটা ছিল সেটাই হচ্ছে ওটা। তো ওই মিহিদানা করেছিলাম বলে রসটা রং হলদেটে কালার হয়ে গেছে। তো এদিকে চাটনি পাঁপড় কমপ্লিট। এবার এখানে এই যে মশলা কষিয়ে বাঁধাকপিটাকে বসিয়ে দিয়েছি। আর দেখো এদিকে আমার বাঁধাকপি কমপ্লিট, আর এদিকে লাবড়া করবো। ওই যে আমি এখনও কোনো দিন করিনি, যে সবজিগুলো মা ভাজতে বলেছিল, ওই আলু, কচু, কুমড়ো, বেগুন, ফুলকপি এগুলো সমস্তটা আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। আর ওই এখানে পেঁপে, গাজর আর কি যেন দিয়েছিলাম, হ্যাঁ মূলো ছিল, আমি এখন ভুলে গেছি। তো সেগুলোকে মা বলেছিল সব একসঙ্গে করে ভেজে তার ওপর দিয়ে ডাঁটাগুলো দিয়ে দিতে। এগুলোকে নাকি কাটোয়ার ডাঁটা না কি সাদা ডাঁটা বলে, আমার নামটা ঠিক জানা নেই। তো সেই ডাঁটা দিয়েই আজকে লাবড়ার তরকারিটা এখানে করে নিচ্ছি। তো চলো সব সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে তরকারিটা করে রান্নাবান্নার কাজগুলো কমপ্লিট করি। তো এখনকার মতো এই যে বাঁধাকপি, খিচুড়ি, চাটনি, পাঁপড়টা করে রেখেছি। খিচুড়িটা দুপুরবেলা গরম গরম করব। আজকে রান্না করছি আর জানো তো শুধু মনে হচ্ছিল যে এই খিচুড়িটা যদি ঠাকুরের বাসনে করে ঠাকুরকে দিতে পারতাম খুব ভালো হতো। তো যাই হোক, এদিকে দেখো রান্নাবান্না সেরে রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি। তারপর সোজা ওপরে চলে এসেছি। এসে আমাকে তো আর ঘর মুছতে হয়নি, কৌশিক মুছে দিয়েছে। তো আমি এখানে স্নান সেরে এই দেখো এখানে পায়ে আলতা পরে নিয়েছি। দেখো তাড়াহুড়ো করে পরছিলাম, তো ওই পায়ের ওপরে একটা ফুল মতো করেছিলাম, কিন্তু সেই ফুলটা আর ফুল থাকেনি, এদিক ওদিক নষ্ট হয়ে গেছে। তো তারপরে ছাদ থেকে দেখো চলে এসেছি ছাদে। আর এখন এই যে ছাদ থেকে টাটকা টাটকা ফুলগুলো তুলে নেব। এরকম টাটকা ফুল দিয়ে সিংহাসন সাজাতে দেখবে এত ভালো লাগে না। আর শুধু বাড়ির এই কটা ফুল না, মাকে বলেছি মার গাছ থেকেও অনেকগুলো ফুল নিয়ে আসতে। তো মাও বলেছে অনেক ফুল নিয়ে আসবে। তো সমস্ত কিছু দিয়ে আজকে ঠাকুরকে খুব ভালো করে সাজানো যাবে। আর দোপাটিগুলো এখন এত বড় বড় ফুটছে না, কি বলবো। দেখবে আমরা যখন কেনা ফুল আর কি কিনে নিয়ে আসি ফুল, তখন দেখবে দোপাটিগুলো কিন্তু সব ছেড়ে যায়। কিন্তু এই যে গাছ থেকে দোপাটি তুলছি, এত সুন্দর সুন্দর হচ্ছে না, ফুলগুলো পুরো আস্তে আস্তে রয়েছে। আর নীলকণ্ঠের দেখলে তো কালারগুলো একদম পুরো সেই চোখে লাগার মতো। আর আজকে তো সোমবার ছিল, আজকে আর আমি মন্দিরে মানে ওইখানে শিব ঠাকুরের ওখানে পুজো দিতে যাইনি, আজকে বাড়িতেই দিয়ে দেবো। দেখছো আমি ভয়েস দিচ্ছি আর নাক টানছি, আমার এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে। সমস্ত কিছু গোছগাছ কমপ্লিট। এইবার এই যে পুজোর কাজে লেগে পড়েছি। তো প্রথমেই ঠাকুরকেই পুরনো জামাটা চেঞ্জ করে একটা এখানে নতুন জামা পরিয়ে দেবো। তো ঠাকুরের এরকম সাদা জামা আগেও একটা রয়েছে, তো আজকে আরও একটা মানে নতুন দেখলাম কি আনবো, তো এই সাদা জামাটাই খুব পছন্দ হলো। তো ঠাকুরকে দেখো এখানে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে ঠাকুরকে নতুন পোশাক পরিয়ে দিয়েছি। আর এই ঠাকুরটা যেহেতু অনেকটাই ছোট, তাই ঠাকুরকে আর সিংহাসনে রেখে পুজো করব না, কারণ তাহলে ঠাকুরকে আর দেখা যাবে না। তো একটা এখানে জল চৈকি পেতে নিয়েছি, তার উপরে একটা পরিষ্কার কাপড় পেতে ঠাকুরকে আজকে এইখানেই পুজো করা হবে। আর এখানে ঠাকুরের সামনে হচ্ছে নতুন ধানের শীষ আর একটা কড়ি দিয়ে দিয়েছি। কি বলতো, এই পুজোর না সেরকম অতটা নিয়মকানুন আমি জানি না, ওই শাশুড়ি মাকে দেখে দেখে যেটুকু ওই অল্প সময়ের মধ্যে শিখতে পেরেছি, আর এদিক ওদিক থেকে যেটুকু যা শিখেছি। তো এখানে আর কি ঠাকুরের কাছে 5টা গোটা ফল দিতে হয়। তো শুনেছিলাম ফলের মধ্যে না যখনই ঠাকুরকে 5টা ফল দিতে হয় নারকেলটা দিতে হয়, নারকেলটা নাকি খুব শুভ ফল। তো সেই জন্য নারকেল এনেছিলাম, আর কি ফল এনেছি তো দেখতেই পাচ্ছ। তো সমস্ত ফলে ওখানে সিঁদুর দিয়ে ঠাকুরের সামনে দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে রাধা মাধব গোপাল সবাইকেই ওখানে সাজুগুজু করানো আছে। তবে গোপালের জামাটা একটু বাদে চেঞ্জ করব, কারণ মা বলেছে একটা মা গোপালের জামা বানিয়ে নিয়ে আসছে। তো ইতিমধ্যে বোন চলে এসছে, মা এখনও আসেনি। তো মা আসলে তারপর গোপুসোনাকে জামাটা পরাবো। তো দেখলাম বোন আসার খানিকক্ষণ বাদেই এদিকে মাও চলে এসেছিল। আর এই দেখো মা গাছ থেকে এত জবা ফুল এনেছিল,
তোমরা তো সবাই জানো মায়ের কাছে প্রচুর জবা ফুল, ভ্যারাইটিস জবা ফুল আছে, তো সমস্ত কিছুই মা আজকে নিয়ে এসেছিল। তো এই এত ফুল দিয়ে শুধু ইচ্ছা করছিল কতক্ষণে মানে ঠাকুরের জায়গাটা সুন্দর করে সাজাবো। আর এই দেখো মা গোপুসোনার জন্য এইরকম 2 থাকের একটা এরকম সুন্দর দেখে জামা বানিয়ে দিয়েছে। আর কি রাধা মাধবকে যে ছিটের জামা বানিয়ে দিয়েছিলাম সেই ছিটেরই খানিকটা ছিট রেখে দিয়েছিল, তো সেই কাপড়টুকু দিয়ে এখানে গোপালের জামা বানিয়ে দিচ্ছে। পরে জানি না তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো, সামনাসামনি এত সুন্দর লাগছে না, মানে যত বলবো ততই কম বলা হবে, এত সুন্দর লাগছিল। তো এখানে ঠাকুর পাতা হয়ে গেছে, এবার তো ওখানে সব পুজোর জিনিসপত্র রাখতে হবে, তো সেই জন্য ভাবলাম ঠাকুরের গলায় আগে মালাগুলো পরিয়ে দিই, নাহলে পরে না এই ঠাকুরের কাছে আর যাওয়া যাবে না। ওখানে সব ঠাকুরের মানে এই যে লক্ষ্মী পুজোর সব জিনিসপত্র সাজাতে হবে, তো সেই জন্যই ভাবলাম আগে ঠাকুরের দিকে মালা টালাগুলো পরিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিই, তারপরে এক এক করে ওই দিকের কাজগুলো করব। তো এখানে তো মাও চলে এসছে আমাকে হেল্প করতে, তো মা বললো তুই এখানে নিচের সব গোছা, আর মা ওখানে ওপরে গ্যাসে আর কি লুচি সুজি তারপরে পায়েস বলছি মানে নাড়ু এইগুলোই করে দেবে। পায়েস তো এখন আমাদের চালের জিনিস করতে নেই, যতক্ষণ না দীক্ষা না নেব না এই সব কাজগুলো একটাও করতে পারবো না, বড্ড মনটা খুঁতখুত করছিল। তো এইদিকে আমি তো সুন্দর করে মনের মতো করে এখানে ঠাকুর সাজাচ্ছিলাম, আর এই দেখো বোন এসে এখানেও আলপনা দিতে লেগে গেছে। ওর হাতের কাজ খুব সুন্দর, তো তবে এই আলপনা দেয়া, তারপরে কোথাও কিছু আঁকা টাকার কাজ হলে সমস্ত কিছু বোনই করে বেশিরভাগ ক্ষেত্রে, ওই কয়েক ক্ষেত্রে আমি আর মা করে থাকি। তো এখানে ঠাকুরের পুজোর জন্য যা যা দশকর্মা লাগবে সেগুলোকেই এখানে গোছাচ্ছিলাম। তো এখানে না কালো তিল, তারপরে একটা মাসকলাই, সাদা সর্ষে, এগুলো না সব অনেক অনেক করেই দেখলাম দিয়েছে দশকর্মার দোকান থেকে। তো ঠাকুরের পুজোর জন্য তো এতটা করে লাগবে না, তো একটা ছোট্ট প্লেটে এগুলো সব অল্প অল্প করে ঠাকুর মশাইকে দিয়ে দিলাম, আর বাদবাকিটা রেখে দিলাম আবার কোনো একটা অন্য পুজোয় ব্যবহার করা যাবে। তো এই দেখো বোন এখানে ছোট্ট করে ঘটের সামনেও আলপনা দিয়ে দিয়েছে। ওকে বলেছিলাম যে বেশি বড় করে দিস না, কারণ ঘটের সামনে দেখবে ওই বাউন মশাই চারিদিকে জল টল ছিটাই, তো পরে না আলপনাগুলো ঘেটে যায় আর তারপরে সারা মেঝেই হয়ে যায়, তো সেই জন্য ওকে বলেছিলাম ছোট্ট করে দিয়ে দিতে, তো সেই মতোই দিয়ে দিয়েছে। আর এরই মধ্যে দেখো আমার কিন্তু ফল টল কাটা সমস্ত কিছুই হয়ে গেছে, সেগুলো কিচ্ছু ভিডিও করতে পারিনি, কারণ এইখান থেকেই আমার তাড়াহুড়ো লেগে গেছিলো। কৌশিক এমন মানে ওর ঘড়িতে যা বাজে না তার থেকে আমাকে আধ ঘন্টা টাইম বেশি বলে দিয়েছে, আর যাবো কোথায়, মানে মাথার মধ্যে না মনে হচ্ছে এত দেরি কি করে হয়ে গেল, আমার তো এত দেরি হওয়ার কথা না। পরে দেখলাম মানে যখন ধরো ঘড়িতে 1:05-10 বাজে, ও তখন আমাকে বলেছে ঘড়িতে 1:30 বাজে, আর আমি সে পড়ি কি মরি করে ছুটে ছুটে সমস্ত কাজগুলোকে এখানে শেষ করেছি। তো এইখানে দেখো সবই সাজানো হয়ে গেছিলো, এখানে এখন শুধু থালায় যে ছোলা মটর, তারপরে ওই তালের কল আর বেদানাটা দেওয়াই বাকি ছিল, তো সেগুলো দিয়ে প্লেটগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই যে নতুন করে ধানের শীষ আর কদম ফুল, এই যেটা দেখলে না সিংহাসনে দিলাম, ওটা আরও আর কি ওপরের দিকে দিতে হয়, কিন্তু এখন আর ওই অবধি পৌঁছাতে পারিনি বলে আর দেওয়া হয়নি। আর আজকে তো সোমবার ছিল, এখানে মহাদেবেরও পুজোটা দিয়ে নিয়েছি, কারণ ব্রাহ্মণ এসে গেলে এইভাবে আর পুজো দিতে পারবো না, তখন চারিদিকে ঠাকুরের প্রসাদটা ছড়ানো থাকবে প্লেটে প্লেটে। তো আমি তো সিংহাসনের ওখানে লাগিয়ে দিয়েছিলাম, আর এই দিকের ঘরেরগুলো বাপি লাগিয়ে দিয়েছিল। আর এই দেখো এখানে বোনের এখানে সুন্দর করে আলপনা দেওয়া একদিকে কমপ্লিট হয়ে গেছে, এইবারও রাস্তার মানে এইখানে এই চাতালটার এখানেই ও আর কি আলপনা দিচ্ছিল। আলপনা এত সুন্দর সূক্ষ্মভাবে দেয় না, দেখতে খুব ভালো লাগে। তো এই হচ্ছে এখনকার মতো যৎসামান্য গোছগাছ সমস্ত কিছু হয়ে গেছে, শুধু মা ওপর থেকে লুচি সুজি আর নাড়ুটা এনে দিলেই একদম গোছগাছ কমপ্লিট হয়ে যাবে। তো এরপর দেখা হচ্ছে আরও বেশ খানিকক্ষণ পর। দেখো মার এখানে সব করা হয়ে গেছে, মাছকে অনেক নাড়ু বানিয়ে দিয়েছিল। আমি না নাড়ুর পাকটা ঠিক দিতে পারি না, এগুলো আমাকে এখনও শিখতে হবে। তোমরা বলো না আমি অনেক কিছু পারি, না গো আমি এখনও অনেক কিছু পারি না, আমার পাড়ার মধ্যেও এখনও অনেক না পারা আছে, সেগুলো সব আস্তে আস্তে শিখতে হবে। তো এখানে এই যে পুরোহিত মশাই যেরকম বলেছিল 2টোর মধ্যে, উনি খুব পাঞ্চুয়াল, উনি যে টাইমে বলবে সেই টাইমেই আসে। তো এইবার 2টো বলেছিল, ওনার ওই ঢুকতে ঢুকতে 2:05-10 মতো হয়ে গেছে। আর এরই মাঝখানে তাড়াহুড়ো করে মা আমায় কাপড়টাও পরিয়ে দিয়েছে। আর একজন দিদিভাই লিখেছো যে এই শাড়িটা পরে আমাকেই মা কমলা লাগছে। না গো, মা কমলা হওয়ার সাধ্য আমার নেই, কারণ মা কমলা নিজেই অনেক পরিপূর্ণ, আমি এখনও অতটা পরিপূর্ণ হতে পারিনি। তবে তোমার ভালো লেগেছে, এটা শুনে খুব ভালো লেগেছে। তো এইখানে দেখো ঠাকুরমশাই পুজোও শুরু করে দিয়েছে। দেখবে বাড়িতে কোনো পুজো আজা হলে না সমস্ত কিছু সময়ের মধ্যে শেষ করাটাই একটা খুব চ্যালেঞ্জিং থাকে। তো ঠাকুরমশাইয়ের এখানে মন্ত্র পড়ে যে পুজোটা করা সেটা হয়ে গেছে, এখন শুধুই আরতিগুলোই বাকি আছে, ঠাকুরমশাই এখন সেগুলোই করে নিচ্ছেন। তো আমার এই পুজোর সমস্ত আয়োজন তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর কোথাও যদি তোমরা কোনো ভুল ত্রুটি খুঁজে পাও অবশ্যই আমাকে জানিও, তাহলে সেটা পরের বার শুধরে নিতে পারবো।
আমাদের পুজো শেষ হতে হতে প্রায় 3টে কি 3:30 মতো বেজে গেছিলো। অ্যাকচুয়াল টাইমটা আমার এখন আর খেয়াল নেই। তো ঠাকুরমশাই চলে যাওয়ার পর মা ওদিকে গেছে রান্নাঘরে খিচুড়িটা বানাতে, আর আমি এখানে বসে বসে এখন ঠাকুরের সামনে বসে আর কি পাঁচালিটা পড়ে নিচ্ছি। যদিও আজকে বৃহস্পতিবার না, তবুও বাড়িতে আর কি লক্ষ্মী পুজো হলো, পাঁচালি তো একটু পড়তেই হবে। তো সব সেরে এইবার তোমাদেরকে ঠাকুরের ফাইনাল লুকটা দেখাই। সকাল থেকে তো দেখানোর সময়ই পাইনি, এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো এই দেখো ঠাকুরকে এইভাবেই ফুল দিয়ে সাজানো হয়েছিল। আর এই দেখো বোনের এখানে সুন্দর করে আলপনা, ও এত সুন্দর আলপনাটা দিয়েছে না, তাই ভাবলাম কেউ ঘেঁটে ফেলার আগে তাড়াতাড়ি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। পুজো শেষ করে এই জাস্ট পাঁচালি পরে উঠলাম, এখন হচ্ছে ঠাকুরের দরজাটা দিয়েছি। আর এই যে পুজো শেষ হতে হতে 4:10, মানে আমার পাঁচালি পড়া দিয়ে সমস্ত কিছু শেষ হতে হতে 4:10। তো এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম। এই যে এই শাড়িটা পরেছি, তোমাদেরকে শাড়ির ভিডিওতে মনে দেখেছিলাম। ফুল লুক আমি শেয়ার করতে পারিনি, বোনকে এখন বলছি একটুখানি ফুল লুকটা শেয়ার করে দেয়, কেউ এখন ওপরে আসতে চাইছে না। আর নিচে খাওয়া দাওয়া পুজো সব কিছু দিয়ে ঘরের অবস্থা ভীষণ খারাপ। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। এই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক, খুব ক্লান্ত শরীরের লুক হয়ে গেছে। তো এই হচ্ছে আজকের আমার মানে লক্ষ্মী পুজোর স্পেশাল লুক। স্পেশাল কিনা জানি না, কারণ শাড়িটা মা পরিয়ে দিয়েছে, আমি নিজে পরতে পারিনি। তো এইটুকু তাড়াহুড়ো করে এইটুকুই সাজুগুজু করেছিলাম। তারপর এই যে নিচে চলে এসেছি, এখন সবার বাড়ি বাড়ি এখানে প্রসাদ দেওয়ার পালা। আমাদের এখানে প্রায় 10-11টা বাড়িতে প্রসাদ দিতে হয়। তো শাড়িটা তখন ছাড়িনি, সবার বাড়ি বাড়ি আগে প্রসাদ দিয়ে এসেছিলাম শাড়িটা পরে। তারপরেই আর কি শাড়ি ছেড়ে নাইটি পরে এই বাকি যা পরিষ্কারের কাজ থাকে সেগুলোকেই সব এক এক করে করেছিলাম। তো এখানে এখন প্লেটগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর দেখতে লাগছে না। তো চলো এগুলোকে আগে সবার বাড়ি বাড়ি দিয়ে আসি, কিন্তু সেগুলো তো আর ভিডিও করা যায় না, তাই আর ভিডিও করা হয়নি, কারণ সেই ভিডিওটা আমার ধরে দেবে কে, আর এইসবের ভিডিও কৌশিককে 1000 বললেও আমার ধরে দেবে না। তো সেই জন্য আর শেয়ার করা হলো না। তারপর এখন আমার সন্ধেবেলা দেওয়াও হয়ে গেছে। তারপর মাঝখানে না ঠাকুরের যা যা বাসন আজকে নেমেছিল সমস্ত বাসন কিন্তু ছাদে কৌশিক দিয়ে এসেছিল, আমি সব বসে বসে সন্ধেবেলা মেজেছি। কারণ দেখলাম ফেলে রাখলেই না ফেলে রাখা হয়ে যাবে, কারণ কৌশিকের তো আগামীকাল থেকে অফিস শুরু হয়ে যাবে, তখন ও আর কাজে এগুলো হেল্প করার সময় পাবে না। তো ভাবলাম ও যতক্ষণ বাড়ি রয়েছে তো সমস্ত বাসনগুলো ও ছাদে দিয়ে এসেছিল, আমি সব মেজেছি, তারপর সন্ধে দিয়েছি। দিয়ে ওখানে তো উপর দেওয়া ছিল, তো সেগুলোকেও এখন গুছিয়ে নিয়েছি। নিয়ে এই যে ঘরে কিছু জামা কাপড় ছিল যেগুলো দেখলে না সকালে কেচে দিয়ে এসেছিলাম, তো সেইগুলোকেই এখন এখানে গুছিয়ে আগে ফাঁকা করি। নাহলে বললাম না কালকে থেকে কৌশিকের অফিস, অনেক দিন বাদে কালকে আবার সকালবেলা উঠে আমায় রান্নাবান্না সারতে হবে। তো ভাবলাম ঘরে কোনো কাজ আর ফেলে রাখবো না, সমস্ত ঘরটাকে গুছিয়ে রাখি, তাহলে সকালবেলা একটুখানি মানে অতটা তাড়াহুড়ো থাকবে না, ধীরে সুস্থে সমস্ত কাজগুলো করা যাবে। আর একবার গতকাল বাসন মেজেছি, আজকে বাসন মেজেছি, হাত এত ব্যথা করছিল না কি বলবো তোমাদের। অনেকক্ষণ পরেই তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন হচ্ছে কটা বাজে, 9:30 বাজে। এখন ইচ্ছা করছে না, কিন্তু মামা এতবার করে ডাকছে, না গেলেও কেমন লাগে। তো কৌশিকের এইখানে যে মামার বাড়িটা আছে, তো মামির ওখানে আজকে পুজো হচ্ছে, তো আমি তো আর ভোগ করিনি, মামি ওখানে ভোগ প্রসাদ করেছে। তো সেই জন্য মামি আর কি বারবার ডাকছে আসার জন্যে। তো দেখলাম বাড়ির একদম কাছে, মানে আমাদের বাড়ির থেকে হেঁটে গেলে খুব বেশি হলে 1 মিনিট। তো ভাবলাম একটুখানি যাই, ঘুরে আসি। শরীরটা একদম দিচ্ছে না, আর কোমর মানে এক্সারসাইজ করে করে যতটা কোমরটাকে সারিয়েছিলাম ঠিক ততটাই আগের জায়গায় ফিরে এসছে। কাল থেকে পারি বা না পারি আবার এক্সারসাইজ শুরু করতে হবে। আমি তো সন্ধ্যের পর থেকে আর কোমর ব্যাখাতেই পারছি না, মানে শুয়েছিলাম, কৌশিকে বলছে আমাকে একটু পাশটা ফিরিয়ে দাও। আমি যে নিজে নিজে পাশ ফিরবো না, কোমরের ঠিক মানে এরকম দপ করছে। তো যাই হোক, তো চলো এখন যাওয়া যাক। এই দেখো উঠবো, তো এখানে একটা সাপোর্ট দিয়ে তারপরে উঠতে হচ্ছে, এত ব্যথা হচ্ছে। তো চলো এখন যাই। তো এই যে মামার বাড়ি চলেও এসেছি। তো এখানে এসে আর বেশি ভিডিও করা যায়নি, কারণ ওই ভয় না, মামার বাড়ি আসলে এ গল্প সে গল্প করতে করতেই হয়ে যায়, সেখানে আর ভিডিও কি করব। তো এইখানে দেখো মামির এখানে পুজো হয়েছিল, এইটুকুই আর কি ভিডিও করেছিলাম। তো চলো আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। মামার বাড়িতে গিয়ে সেরকম কোনো ভিডিও করা হয়নি, কারণ মামার বাড়ি মানেই এ গল্প ও গল্প করতে করতে অনেকটাই রাত হয়ে যায়। এই দেখো ভেবেছিলাম তাড়াতাড়ি শোবো, তাও শুতে শুতে 11টা বেজেই গেল। আর একটা কি হয়েছে বলো তো, গতকাল রাত থেকে এটা শুরু হয়েছে। কৌশিকে গতকাল রাতে কতবার বললাম ফ্যানটাকে একটুখানি কমিয়ে দাও, একটু কমিয়ে দাও, ও তো কমালোই না, উল্টে যার ঠান্ডায় শীতে দুজনা কেঁপেছে, দুজনারই একসাথে ঠান্ডা লেগে গেছে। এখন গলার এখানটা খুসখুস করছে, এখন গরম জল খেয়ে খেয়ে কমাতে হবে। তো এই হচ্ছে এখন দুজনের অবস্থা। মাঝখানে তো সন্ধ্যাবেলা শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল, তারপরে শুয়ে টুয়ে নিয়ে অনেকটা ঠিক হয়ে গেছে। আর কি জানো তো, এই পুজোর মধ্যে একটু এক্সারসাইজ করার সময় পাইনি, যার জন্য আমার হঠাৎ করে আজকে দেখছি কোমরে ব্যথা হচ্ছে।
তো আবার এই পুজো টুজো সব মিটে গেল, আবার এক্সারসাইজ করা শুরু করতে হবে, আবার সব কিছু ঠিক হয়ে যাবে। তো চলো, তোমাদের সমস্ত আজকের আয়োজন কেমন লাগলো অবশ্যই জানিও। আমি সেরকম করে না ভিডিও করতে পারিনি, কারণ দেখবে যতই মানে আগে থেকে শুরু করি ওই শেষের দিকে গিয়ে না একটা তাড়াহুড়ো লেগেই যায়, এটা করতে হবে সেটা করতে হবে। তো ওইসবের মাঝখানে আর ভিডিও করা সমস্তটা সম্ভব হয়নি। তো যতটুকু যা শেয়ার করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের জন্য গুড নাইট, টাটা।